নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেছেন, নবীর চোখ দিয়া পানি। বাবা গো কোথায় যাবেন নবী আমার, সামনে চলে যাচ্ছেন বন্ধুরা। সেই দিন আমার নবী কোথায় গিয়েছিলেন, কার বাড়ি গিয়েছিলেন? আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যার নাম কেতাবে লিখছে উম্মে হানি। ওই উম্মে হানির গেটে যেন হাজির হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরছে, ঠক ঠক করে আওয়াজ দিয়েছে, বহিন দরজা খুলো। উম্মে হানি চিন্তা করছেন, আল্লাহ এই রাতের সময় আমার বাড়ি দরজায় কে আসলো? উম্মে হানি গেলেন না, আবার আমার নবী ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, বহিন দরজা খুলো। উম্মে হানি দরজা খুলে না। তৃতীয়বার যখন ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন, উম্মে হানি দরজা খুলে দেখছেন, বাবা আমার নবী দাঁড়িয়ে আছেন, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন? আমার নবী বলছেন, উম্মে হানি রে, আমি আজকে সারাদিন পড়েছি, আমার মনটা ভালো করে না। আমি তোমার বাড়িতে আসলাম একটা কথা বলার জন্য। উম্মে হানি বলছেন, নবী গো আপনি হচ্ছেন তো জাহানের বাদশা, আপনি কি বলবেন বলুন। তবে ইয়া রাসূলুল্লাহ আমি যদি জানতাম আপনি আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন, আমি একই ডাকে দরজা খুলে দিতাম। উম্মে হানি কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাল হাসরের মাঠে নবী গো আপনার সামনে যেন আমাকে ছোট করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি জানতে পারলাম না হুজুর, তাই দরজাটা খুলতে দেরি হয়ে গেল। আমার নবী বলছেন, উম্মে হানি রে একটা কাজ করো, আমি তোমাকে একটা কথা বলবো। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, উম্মে হানি রে আজকে রাতটা আমি তোমার ঘরে থাকতে চাই। উম্মে হানি কাঁদতে কাঁদতে বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানি ফেলবেন না, নবী গো আপনাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, আপনি আমার বাড়িতে একটা রাত কেন, যতদিন পারবে থাকেন, আমার কোনো বাধা নাই। হায় রে উম্মে হানি একখানা বিছানা করেছেন বাবা, আর বলছেন, নবী গো আপনি ওই বিছানাতে চলে যান। আমার দয়ার নবী মুস্তাফা আস্তে আস্তে বিছানাতে চলে গেছেন। বাবা গো যেমনই যেতে নাই, আমার তো জাহানের বাদশা চিন্তা করছেন, আল্লাহ আমি সারাদিন ধরে খাইনি, আমি সারাদিন ধরে খাইনি, অল্প খাবার পেতাম আমার মনখানা শান্তি হইত। আপনি কার কথা শুনছেন জানেন? যিনি হচ্ছে মা আমিনার লাল, আমার নবী কাঁদছে আর বলছেন, উম্মে হানি তোমার বাড়িতে কিছু খাবার থাকলে বহি আমাকে একটু দাও। উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর বলিয়েন না, আমার বাড়িতে খাওয়ার মতো কোনো জিনিস নেই, আমি গরিব মানুষ, তবে ইয়া রাসূলুল্লাহ এমনই একখানা জিনিস আছে আপনাকে দেওয়া যাবে না, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, উম্মে হানি রে আচ্ছা বলো তোমার বাড়িতে এমন কি আছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আমার বাড়িতে শুকনা অর্ধেকটা জয়ের রুটি আছে, ওই রুটি খানা আপনাকে দেব কি করে? আমার নবী বলছে উম্মে হানি রে, ওই রুটি খানা আমাকে এনে দাও। ওই শুকনা জয়ের রুটি আমার নবীকে এনে দিয়েছেন বাবা। ওই রুটি খানা নিয়া আমার নবী বলছে উম্মে হানি রে, একটু তরকারির ব্যবস্থা করে দাও। উম্মে হানি বলছেন নবী গো, আমার বাড়িতে কোনো তরকারি নেই। বলছে একটু গোটা লবণ দাও। একটু গোটা লবণ নিয়ে আসিল। উম্মে হানি রে, এই গোটা লবণ দিয়ে খাওয়া যাবে না, একটু তেলের ব্যবস্থা করে দাও। উম্মে হানি কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে লজ্জা দিবেন না, থাকলে আপনাকে বলতে হইতো না। উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি থাকতো আমি আপনাকে কলেজা ছিঁড়ে দিয়ে দিতাম। আমার নবী বলছেন উম্মে হানি, তোমাকে দিতে হবে না, তুমি বাইরে চলে যাও। হায়রে আমার নবী মুস্তাফা ওই অর্ধেকটা জয়ের রুটি নিয়া টুকরো টুকরো করে গোটা লবণে লাগাচ্ছেন। আমার নবী খাচ্ছেন, খাওয়ার পরে বিছানাটা সুন্দর করে আরাম করছে। কিন্তু নবীর চোখ দিয়া পানি। আল্লাহ গো, আমি সারাদিন ঘুরলাম, কেউ আমার কলেমা পড়লো। আমার নবী কাঁদতে ছিল। নবীর মা নাই, বাবা নাই, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আমার আল্লাহ বলছে আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ বলছেন জিবরাইল, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, কারণ আমার নবীকে পৃথিবীর এমন কেউ নেই আমার নবীকে সান্ত্বনা দিতে পারে। আমি আল্লাহ নবীকে সান্ত্বনা দেব, একবার আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবকে সান্ত্বনা দেব। জিবরাইল বলছেন, আল্লাহ আপনার নবীকে আনবো আপনার কাছে। বলল হ্যাঁ, তবে আল্লাহ কিসে করে আনবো? আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও, ওই জান্নাতের ভিতরে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক, ওই বোরাক নিয়ে তুমি নবীকে নিয়ে আসো। জিবরাইল খুশি হয়ে গেল, নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। জিবরাইল দাঁড়িয়ে গেল, যেমন জান্নাতে গিয়েছে হাজার হাজার বোরাক বাঁধা আছে, আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি ঝরছে। জিবরিল বলছে বোরাক রে, বলো তোমরা কাঁদছো কেন? একটা বোরাক কাঁদতে কাঁদতে এসে বললেন, ও গো আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমাদের মনের ধারণা যে হবে দোজাহানের নবী, ওই নবী একদিন আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে, বোরাকের পিঠে চেপে যাবে। ও গো আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমাকে নিয়ে চলো, আমি নিজের পিঠে চাপিয়ে নবীকে নিয়ে আসবো। আর একটা বোরাক চলে আসলো, জিবরাইল আমাকে নিয়ে চলো, আমি নবীকে চাপিয়ে নিয়ে আসবো। একটা বোরাক আমার নবীকে চিনতে পারে, কিন্তু আবু জেহেল চিনতে পারে না। বাবা গো, জিবরাইল চিন্তা করছেন, আল্লাহ আমি কোনটা বোরাককে নেব? ওই জিবরাইল এক পা দুই পা করে আমার আল্লাহর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ আমি কোনটা বোরাককে নেব? প্রত্যেকটা বোরাক কান্দে। আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও যাও, যে বোরাকটা সব চাইতে বেশি কান্না কাটে, যে সব থেকে বেশি কান্না করে, ওই বোরাকটা নিয়ে যাও। জিবরাইল চলে আসলো। কি দেখছেন বাবা? সামনে নজর করে দেখছেন একটা বোরাক জমিনে পড়ে আছে। বাবা গো, কত বছর থেকে কেঁদে কেঁদে খাওয়া পানি বন্ধ করে দিয়া শুধু বন্ধুরা চোখ দিয়া পানি ঝরছে। আর বাবা গো, চোখের কোনাতে ঘা পর্যন্ত হয়ে গেছে। বোরাক কাঁদছে আর বলছে, ও গো জিবরাইল, আমাকে নিয়ে চলো, আমি নবীকে পিঠে করে নিয়ে আসবো। আল্লাহর ফারিস্তা জিবরাইল ওই বোরাককে নিয়ে চলে যাচ্ছেন বন্ধুরা। তবে একটা কথা বলবেন, এ মাওলানা তাফাজ্জল, সেদিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? যদি ছিল তবে উম্মে হানির বাড়িতে কেন গেল? বেরাদার বন্ধুরা, কেতাবে লিখছেন বাবা, সেই দিন নবী এই জন্য নিজের বাড়ি
বাড়ি গেলেন না। আমার নবী জানে আজকে যদি নিজের বাড়িতে থাকি, একটু আরাম করি, তবে আল্লাহর ফারিস্তারা আমার কাছে আসবে, আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকতে পারবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে ঘুমালেন। বেরাদার বন্ধুরা, ওই উম্মে হানির বাড়িতে নবী আরাম করেছেন, আর জিবরাইল চলে আসলেন। বাবা বোরাকটা বাইরে বেঁধেছেন, আর উম্মে হানির ঘরে গিয়েছেন। দেখছেন আমার নবী, এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। বাবা গো, চোখ দিয়ে নবীর পানি ঝরছে, আর বিছানাতে চোখটাকে বন্ধ করে আছে। জিবরাইল চিন্তা করে, আল্লাহ, আমি হলাম আল্লাহ গো, তোমার ফারিস্তা জিবরাইল। নবী তো শুয়ে আছে, আমি নবীকে কেমন করে জাগাবো? নবীকে ডাক দেওয়া যাবে না। আল্লাহ গো, কেমন করবো? আমার আল্লাহ বলছে, জিবরাইল তুমি চিন্তা করো না, তোমার ঠোঁটটা না আমি কবর দিয়ে বানিয়েছি, কবর হলো ঠান্ডা। ও জিবরাইল, এক কাজ করো, তুমি নবীর কদমে চুমা দিয়ে দাও, নবী জেগে যাবে। বেরাদার বন্ধুরা, জিবরাইল নবীর কদমে চুমা দিয়ে একটু সাইডে চলে গেছে। নবী চোখটা খুলে দেখছেন, কেন দেখা যায় না কে চুমা দিল। আবার চোখ বন্ধ করেছেন, আবার জিবরাইল চুমা দিয়ে দিল, আবার সাইডে চলে গেল। এই করে করে তিনবার নবীর কদমে চুমা দিয়েছেন। আমার নবী বলে, জিবরাইল আচ্ছা বলো, তুমি একবার করে করে তিনবার কেন চুমা দিয়েছো? তুমি তিনবার চুমা দিয়া তুমি কি স্বাদ পেয়েছো বলো? ওই জিবরাইল বলছে, নবী গো, আপনার কদমে তিনবার চুমা দেয় এতটা স্বাদ পেয়েছি, দুনিয়ার চিনি গোলা একই সঙ্গে মিশিয়ে দিয়া যতটা স্বাদ হবে না, আপনার কদমে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে চুমা দিয়ে আমি তার থেকে বেশি স্বাদ পেয়েছি। আমার নবী বলছেন, জিবরাইল আচ্ছা বলো, আচ্ছা বলো তুমি কেন এসছো? জিবরাইল বলছেন, নবী গো, আমার আল্লাহর হুকুমে আপনার কাছে এসেছি, আপনাকে নিয়ে যাব, চলুন। ঠিক আছে চলো। তো আমার নবী একটু মন দিবেন ঘটনাতে। আমার নবী প্রথম ওযু করলেন, বিছানাটা রেখে দিলেন, আর বাইরে থেকে শিকলিটা লাগালেন। শিকলি বুঝলেন তো? শিকলি কি বলে আপনাদের ভাষায় ওটাকে? শিকলি বলে? একটু বুঝতে পারবেন কিনা? ওই যে শিকলিটা লাগিয়ে দিলেন, আর লাগানোর পর আমার নবী যাচ্ছেন, তো বোরাকের পাশে গিয়েছেন। তো আমার নবী জিজ্ঞেস করছেন কাকে? জিবরাইলকে। জিবরাইল, আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে? জিবরাইল বলছেন, নবী গো, আমার জন্য কোনো বোরাক লাগবে না, আল্লাহ আমাকে 300 খানা পড় দিয়েছে, একবার যদি গিলিয়া দি তবে কারেন্টের গাড়ির আগে আমার গাড়ি পৌঁছে যাবে। নবী গো, আমার জন্য কোনো গাড়ি লাগে না, আমার 300 খানা পাখা আছে, একবার হিলিয়ে দিলে পৌঁছে যাব। তো আমার নবী বলছেন, জিবরাইল আচ্ছা তোমার পাওয়ার আমাকে দেখাচ্ছ নাকি? তবে জিবরাইল শুনো, আমার পাওয়ার কত আছে শুনে নাও। আমার নবী বলছেন, শুনো এ জিবরাইল, তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া হয়, এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তোমার মতো 1000 জিবরাইলের পাখা যদি একসঙ্গে লাগা হয়, আমার গাড়ির মতন তোমার গাড়ি যাবে না। আমার জিবরাইল বলছে, নবী গো, আমি জানি আপনার সাথে আমি পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ একটু আপনার সঙ্গে যাওয়ার জন্য একটু সুযোগটা দিন। ঠিক আছে, আচ্ছা বলুন তো, ওই যে বোরাকটা রাখা আছে, যে বোরাক আমার নবী চাপবে, বোরাক কতটা জোরে চলতে পারে কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই বোরাকের চোখে দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, বোরাকের এক ধাপ হয়। আচ্ছা বলুন তাহলে কত জোরে যাবে? এখান থেকে আসমান পর্যন্ত দেখতে পাই, তার মানে এখান থেকে এক ধাপ হবে। তো আল্লাহর কাছে যেতে কতক্ষণ লাগবে? বাবা গো,
এবার আমার নবী বোরাকে চাপলেন। বোরাকে চাপার পর প্রথম বাইতুল মুকাদ্দাসে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার নামাজ পড়ার পর সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। জিবরাইল বলছে, নবী গো, বলে কি হলো, চলো। বলছে, নবী গো আর যেতে পারবো না। বলে কেন? বলে, নবী গো আমার পাওয়ার শেষ। বলে কেমন কথা বলছো? বলে, নবী গো যদি আমি এখান থেকে আগে যাই, আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। আমার নবী বলছেন, জিবরাইল শুনো, এটা রাস্তা তোমার জন্য নতুন হতে পারে, কিন্তু এই মুস্তাফার জন্য এটা হলো পুরানা রাস্তা। জোরে বলুন। তার মানে আমার নবী আরো গিয়েছেন আল্লাহর কাছে, না হলে পুরানা রাস্তা হইলো কি করে? এবার জিবরাইল থেকে গেল। আমার নবী রফরফ বলে একটা জিনিসের নাম, সেই জিনিসে চেপে আমার নবী চলে গেছেন। একটু আগিয়ে নিয়ে যাই, যেহেতু বক্তব্য অনেক আছে ভাই। আর আজকে আপনাদেরকে শোনাবো যে আমার নবী ইন্তিকালের পরে আমার নবীকে গোসল কেটা দিয়েছিল, মাটি কোথায় হয়েছিল, সর্বপ্রথম কবরে কে নেমেছিল, লাস্টে কে উঠেছিল, কতটা পানিতে গোসল দিয়েছিল, সব বলবো আজকে ইনশাআল্লাহ আজিজ। ঠান্ডা মাথায় বসেন। এবার আমার নবী আরশে আজম পর্যন্ত গেলেন। আমার নবী জুতা খুলছেন। কি জুতা? আমার আল্লাহ বলছেন, নবী গো তোমাকে জুতা খুলতে হবে না, কারণ জানো তো আমার আরশে আজমের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। জোরে বলুন। আমার আরশে আজমের চাইতে তোমার জুতার দাম বেশি আছে, তুমি জুতা পরে চলে আসো। আমার নবী চলে গেলেন। এবার আমার নবী যাওয়ার পর আল্লাহ পাকের সঙ্গে কথা শুরু হলো ডাইরেক্ট। কেউ বলে পর্দার আড়াল থেকে কথা, না, কোনো পর্দা ছিল না, সামনাসামনি কথা বলেছেন। আচ্ছা বলুন তো, এখানে এতজন বসে আছেন, আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কতটা কথা বলেছেন বাবা বলুন তো? কত কথা বলেছে ভাই? জানা নেই? আচ্ছা, এই গ্রামে কোনোদিন জীবনী হয়নি? হয়েছে, কিন্তু ডাইনে বাহিরে চলে গেছে। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? মনে থাকবে তো? কত হাজার? 90,000। এবার আমার নবী চলে আসবেন। তোমার আল্লাহ জিজ্ঞেস করছে, নবী গো আচ্ছা তুমি তো জমিন থেকে আমার কাছে আসলে, তো আমার জন্য কি নিয়ে আসলে? সবারই তো আশা। আমার আল্লাহ নবীকে বলছেন আমার জন্য কি নিয়ে আসলেন? তো আমার নবী বলছেন, আল্লাহ গো আপনার 8 খানা জান্নাতে যা নাই আমি ওইটা নিয়ে এসেছি। জোরে বলুন। তোমার আল্লাহ বলছেন আমার 8 খানা জান্নাতে নাই, তো কি নাই? বুঝে কি নাই? আমার নবী বলছেন, আল্লাহ আপনার 8 খানা জান্নাতে সব আছে, কিন্তু এই জিনিসটা নাই। বললো কোন জিনিসটা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। আল্লাহ গো আপনার 8 খানা জান্নাতে এই জিনিসটা পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে ঠিকই তো কথা, এটা তো নাই। এবার নবী আবার চলে আসবেন। তো নবী জিজ্ঞেস করছেন, আল্লাহ গো আপনি তো, আমি তো আপনার জন্য নিয়ে চলে আসলাম, এবার আমি যাব তো সাহাবায়ে ইকরামদের সামনে আলোচনা করব। তারা যদি বলে যে আমাদের জন্য কি নিয়ে আসলেন, তখন আমি কি বলবো? আমার আল্লাহ বলছেন, যাও আমি তোমার উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলুন। কত ওয়াক্ত নামাজ? কত ওয়াক্ত? আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? তো 50 ওয়াক্ত নামাজ ফরজ হইল। আমার নবী চলে আসেন। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন? বলে 50 ওয়াক্ত নামাজ। তো মুসা আলাইহিস সালাম বলছেন, নবী গো আপনার উম্মতিরা 50 ওয়াক্ত পড়তে পারবে না, একটু কমিয়ে নিয়ে আসেন যান। আমার নবী গেলেন। আল্লাহ গো আল্লাহ এখান থেকে কিছু কমানো যাবে না? আমার আল্লাহ বলছেন, যাও আমি 50 থেকে 5 মাইনাস করে দিলাম। থাকলো কত? কত থাকলো? আবার চলে আসেন। আবার মুসা আলাইহিস সালাম বলছেন, নবী গো এ 45ও পড়তে পারবে না, আবার কিছু কমান। আবার গেলেন, আল্লাহ গো কিছু কমিয়ে দেন। আমার আল্লাহ বলছেন, যাও আবার 5 ওয়াক্ত বাদ দিয়ে দিলাম। তো 45 থেকে 5 বাদ দিলাম, থাকলো কত? এই করে করে আমার নবী 9 বার গেলেন আর আসলেন, প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমে গেল। তো 9 5 কত হইল? 50 থেকে 45 মাইনাস করলে কত থাকলো?
5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। আচ্ছা বলুন তো ভাই, এবার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন, নবীর মনটা খারাপ। আমার আল্লাহ বলছেন নবী গো মনটা কেন খারাপ? আমার নবী বলছেন আল্লাহ এই যে আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাব, যদি আমার উম্মতীরা 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত নামাজ পড়তো তবে অনেকটা নেকি পেত। 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি পাবে না। আমার আল্লাহ বলছেন নবী গো এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তোমার উম্মতীরা দিল থেকে প্রাণ থেকে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ালাই তবে 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি গত 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি ততটা নেকি দিব। যাও 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো 5 ওয়াক্ত নামাজ যদি দিল থেকে পড়ে হলে আমি 50 ওয়াক্ত সমান নেকি দেব। আমার নবী চলে আসছেন। বেরাদার আচ্ছা একটা কথা বলবেন, আমার আল্লাহ কি আমার নবীর কথা জানতেন না যে আমার নবী 9 বার গেলেন আর আসলেন? আমার আল্লাহ তো সবই জানতেন, একবারই তো কমাতে পারতেন, তো 9 বার কেন ডাকলেন? আমার আল্লাহ বলছেন নবী গো আপনি যতবার আমার কাছে এসেছেন আমার আরশে আজমের মান সম্মান বেড়ে গেছে। এই জন্য বাবা গো এবার আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসবেন। আচ্ছা বলুন তো ভাই, যদি 50 ওয়াক্ত নামাজ আসতো তাহলে আমরা পড়তে পারতাম? হয়তো পড়তে পারতেন। 5 ওয়াক্ত नामाज पढ़ा तो टाइम नहीं, असर में इधर उधर, जोहर में घसर फसर, मगरिब में भूल गए, ईशा में सुआ तो फजर में नहीं उठा। माने 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, তো 50 ওয়াক্ত নামাজ কি করে পড়তাম? এবার আমার নবী নিয়ে চলে আসছেন 5 ওয়াক্ত নামাজ। এই যে আমার নবী গেলেন আর আসলেন, আসা যাওয়াতে কয় বছর কাটলো গো? জোরে বলুন কয় বছর কাটলো? আচ্ছা আপনারা শুনেননি, কোন শুনেছেন না ভুলে গেছেন? আমার নবী গেলেন আর আসলেন, আসছেন তো দেখছেন এই যে উজুর পানি, উজু করে গেছিলেন না, তো উজুর পানি এখনো গড়ছে। আর শিকলিটা রেখেছিলেন, শিকলিটা জিঞ্জির যেটাকে বলে, জিঞ্জির এখনো হিলছে আর বিছানা গরম আছে। বলুন তো আমার আসা যাওয়াতে আমার নবীর কদিন কাটলো? কেতাবে লিখছেন আমার নবীর আসা যাওয়াতে 27 বছর কাটলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? আপনারা বলবেন মাওলানা সাহেব এটা কেমন কথা বলছে? 27 বছর উজুর পানি জীবনে গড়ে? কখনো গড়বে না। কিন্তু দেখেন আমার নবী সাহাবা ইকরামদেরকে ডাকলেন ফজরের টাইমে আর বললেন ওরে সাহাবারা আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি আর 27 বছর কেটেছে। একটা ইহুদি বলছে এটা জিন্দেগিতে হবে না, একই রাত্রে কখনো 27 বছর কাটে, আমি মানব না। আবু বকর মেনেছিল, এই জন্য তার টাইটেল নাম হয়েছিল সিদ্দিক। বেরাদার ইহুদি বলছে আমি মানবো না, আমার আল্লাহ বলছে তুই মানবি না, তোর বাপকে মানতে হবে। দেখ ইহুদি বাবা গো নবীর কথা মানলো না, বাড়ি গেল আর বাড়ি গিয়ে নিজের বিবিকে বলছে বিবি রে এক কাজ করো, আজকে মাছ খাবো, সুন্দর করে একটা মাছ নিয়ে আসি। ওই ইহুদি বাজারে গেল, একটা এত বড় মাছ এনে বিবিকে দিল। এবার বিবি সাহেবা মাছটা নিয়েছে, ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে স্বামী আমার মাছটা কি বলে, ওই বিবি আমার মাছটা কি করে। এবার ওই মাছটা যখন বিবিকে দিল, এবার বিবি মাছটা নিয়েছে, হাঁসুয়া নিয়েছে, বাবা বিবি হাঁসুয়াতে লাগালো, এখন পর্যন্ত কাটেনি। ইহুদি দেখার পর বেরিয়ে গেল, যেমনই বেরিয়ে গেল একটা বিশাল বড় নদীতে পৌঁছে গেল, জামা কাপড় খুলে দিয়া বাবা গো যেমনই নদীতে ডুব দিয়েছে, যেমনই নদীতে ডুব দিয়েছে খোদার হুকুম হয়ে গেল, খোদার কসম বাবা নিজের ঘাটে একটা সুন্দর বেটা হয়ে ডুব দিয়েছিল। হঠাৎ করে যখন নদী থেকে বাবা গো মাথাটা ওপরে তুলছে, একটা অন্য জায়গাতে উঠে গেল, আর এতক্ষণ ছিল বেটা, এবার হয়ে গেল বেটি।
ছিল বেটা, হইলো বেটি। আচ্ছা বলুন তো, একটা বেটা যদি হঠাৎ করে বেটি হয় তো ভয় লাগবে না ভাই? ইহুদি চিন্তা করছে ব্যাপার কি, আমি ছিলাম বেটার হইলাম বেটি, আর একটা আনচিনার জায়গাতে উঠেছে। দেখেন ঘটনা কোন দিকে যায়। ইহুদি চিন্তা করছে আমি কোন দিকে যাব, আর এত সুন্দর একটা মেয়ে, বলার নাই, জামা নাই, কাপড় নাই, কোথায় যাবে? একটা বাদশাহ জাহাজ নিয়ে চলে আসছে। তো বাদশাহ দেখছে এত সুন্দরী মেয়ে আর নদীতে ভাসছে, জামা দিল, কাপড় দিল, ওই সুন্দরী মেয়েকে বাড়ি নিয়ে গেল। বাদশাহ বলল এত সুন্দরী মেয়ে ছাড়বো না, তার সঙ্গে বিয়ে করলো। ইহুদি বলছে, মনে মনে বলছে যে ভাই রে, আমি ছিলাম বেটা হয়েছি বেটি। এই কথা যদি বাদশাকে বলে তাহলে কিন্তু মানবে না, তার জন্য বলে না। 7 বছরে 7টা সন্তানের মা হইল। এবার 7টা সন্তানের মা যখন হইল, তো এদিকে ইহুদি ভাবছে আমার কিন্তু বিবি হয়তো আর বেঁচে নেই, 7 বছর আমি বাইরে আছি, বিবি হয়তো কোথাও চলে গেছে। তো যাই, একদিন নদীতে গোসল করতে গেল। সুন্দরী মেয়ে হয়ে নদীতে গোসল করতে গেছে। যেমনই ডুব দিয়েছে, খোদার কসম, যেই ঘাটে 7 বছর আগে একটা বেটা হয়ে ডুব দিয়েছিল আর বেটি হয়ে উঠেছিল, আজকে 7 বছরে 7টা সন্তান হয়ে একটা অন্য ঘাটে ডুব দিল আর নিজের ঘাটে আবার বেটা হয়ে উঠে গেল। এই চিন্তা করছে ব্যাপার কি, ঘটনা কি ঘটছে চিন্তা করছে। এই তো স্বপ্ন দেখছি না, সত্যি ঘটছে। ছিলাম বেটি, আবার হইলাম বেটা, এবার জামা পাবো কোথায়? যেমনই নদী থেকে উঠছে, খোদার কসম চোখে দেখছে 7 বছর আগে যে নিজের জামাগুলা খুলেছিল নদীর ধারে, বাবা গো এত ঝড় বৃষ্টি হইল, কিছু হইল না, যেইভাবে রেখেছিল সেইভাবে ধরা আছে। ইহুদি জামা পরলো, চিন্তা করছে বিবির কাছে যাব কি করে, তবে যেতে হবে। আস্তে আস্তে বাবা গো জামা পরে যেমনই ঘরে ঢুকতে যাবে, পাল্লাটা সরিয়ে দিয়ে ভাবছে বিবি আমার নাই, হয়তো অন্য ঘর সংসার করেছে আর না হয় বাড়ি ছেড়ে চলে গেছে। যেমনই পাল্লাটা সরিয়ে দেখছে, বাবা গো কি দেখছে চোখে? 7 বছর আগে যে মাছটা বিবিকে দিয়েছিল আর হাসুয়াতে লাগিয়েছিল, আজকে 7 বছর পরে দেখছে তার বিবি এখনো মাছটা কাটা হয়নি, হাসুয়াতে লাগিয়ে ধরা আছে। ইহুদি চিন্তা করছে কি হইল রে বাবা। আস্তে আস্তে গেল আর গিয়ে বলছে বিবি তোমার মাছ কাটা হয়নি। বিবি মাছটাকে রেখে দিয়ে হাসুয়ালে উঠে গেল, তোকে কাইটা শেষ করে দেবো। বলে কেন? বলে তুমি গোসল করলে না, চলে এলা, এখনই তো গেলা। ইহুদি বলছে হারে বিবি তুই কি বলছিস? বলে না, তুমি এখনই গেলে, আমার মাছ কাটা হয়নি আর তুমি এসে বলছো মাছ কাটা হয়নি। ওই ইহুদি বলল বিবি তবে একটা ঘটনা শুনালাম, তোমাকে মাছটা দিয়ে গেলাম, নদীতে ডুব দিলাম, একটা অন্য ঘাটে বেটি হয়ে উঠলাম, একটা বাচ্চা নিয়ে গেল, 1 বছর কাটলো, একটা সন্তান হইল, এই করে করে 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হইলাম, আবার ওই ঘাটে ডুব দিলাম, নিজের ঘাটে বেটা হয়ে উঠে তোমার কাছে দাঁড়ালাম। এই কথা যেমনই বলতে নাই, বিবি সাহেবা বলছে স্বামী গো আমি জানি আপনাকে মারাত্মক জিন ভূতে ধরেছে, আপনাকে জিন ভূতে ধরেছে। এই উল্টা পাটলা কথা কেন বলছেন? হঠাৎ করে বিবি ওঝাকে ডাকলো, গুণীকে ডাকলো, তাকে জিঞ্জিরে বাঁধা হইল। ইহুদি চিন্তা করছে আমার কথা কেন বিশ্বাস করে না। ইহুদির সাথে সাথে আমার নবীর কথা স্মরণ হয়ে গেল। আমার নবী বলেছিল একই রাত্রে আমার 27 বছর কেটেছিল, আমি বিশ্বাস করিনি, আবু বকর বিশ্বাস করেছিল। আমার সঙ্গে যদি একই রাত্রে 7 বছর কাটে তো নবীর সঙ্গে কেন কাটবে না? সঙ্গে সঙ্গে ওই ইহুদি বলছে বিবিরে আমাকে নবীর কাছে নিয়ে চলো। নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মধু মাখা কলমা শরীফ পড়াইয়া দেন। সঙ্গে সঙ্গে আমার নবী ওই ইহুদিকে কলমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
একটু দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। পিছনে যারা হাত তুলেনি ভাই পয়সা লাগবে না, একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, একটু চলুন তো মদিনা থেকে ঘুরে আসি। আচ্ছা, যারা মদিনা যাবেন একটু হাত তুলেন তো ভাই, যারা মদিনা যাওয়ার ইচ্ছা আছে। হাত তুলছে না ফের ভয়ে, ভাবছে টাকা নেই তো কেন হাত তুলবো। টাকা লাগে না ভাই, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনাও নেই। তো টাকার জন্য যখন যেতে পারি না, চলেন এখান থেকে ঘুরে আসি। আমার সাথে একটু গোটা মাজমা পড়েন, ইমান তাজা হবে। পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। পড়ুন। আমার ভালো লাগে না আমি ঢিকিবা। এরকম করলে কাজ হবে। একটা লোক জানেন, এক জায়গায় জালসা চলছে ভাই, বক্তা ওয়াজ করছে আর প্রচুর জালসা জমেছে। একটা লোক মিডিল জায়গাতে বসে আছে আর ও কিন্তু মাথা তুলছে। তো মাওলানার মিজাজ খারাপ হইবে, সামনে থেকে যদি কেউ মাথা তুলে তো মিজাজ খারাপ হবে না? আর ওই লোকটা এমনি মাথা তুলে না, ওকে প্রচুর হারে পায়খানা লেগেছে, ও বাড়ি যাওয়ার জন্য মাথা তুলছে। মাওলানার মিজাজ খারাপ হয়েছে, বলছে আয়! এ কিন্তু ভয়ে বসে গেছে। সব থামা যাবে ভাই, পায়খানা থামা যাবে না। আবার 5 মিনিট পর মাথা তুলছে, আবার মাওলানা বলছে ওই, আবার বসে গেছে। হঠাৎ করে এই চিন্তা করলে কোন মৌলবীর জালসা শুনতে আসলাম ভাই, যে এই পায়খানাই বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, ভাবছে অন্ধকারে ভাগতে হবে। উইটা কিন্তু পার্শ্বে চলে এসছে। তো সারি চতুর্দিকে লোক আছে, কোন দিকে যাবে? একটা 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে বাবা গো। আর বলছে মাওলানা সাহেব এই বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। কেন জানেন? তো ট্যাঙ্কি খালি করে গেছে। আর আসলে জানেন ওই জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমনই নিচে নামবে, পা ঢুকিয়েছে তো খাচাং করে উঠেছে। ই শীত কোনটা দেখাইল রে ভাই। বাবা গো, যদি ওই রকম লাগে তাহলে যাবেন, এমনি যাই না। একটু আমার সাথে যারা নবীকে ভালোবাসেন একটু পরিচয় দিয়ে একটু গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। এই টোল থেকে হয় না কেন? একটু জোরে বলো, জোরে বলো। আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না আমি। জোরে জোরে। আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকো তো ডানা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না আমি। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমার ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত বলুন।
বাবা গো, আমার নবী রাহমাতুল্লিল আলামিন, আমার আল্লাহ বলছেন নবী গো, এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও। এই একটু দেখে নবী গো, এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও। আমার নবী একদিন একটা পাহাড়ের উপরে ডাক মারলেন, আর যেমনই ডাক মেরেছেন সবাই চলে আসলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, যত শয়তানেরা ছিল সব এসে হাজির হয়ে গেল। আচ্ছা বলুন তো, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল গো? একটু জোরে বলুন, আবু জেহেল ভালো ছিল না বদমাশ? ভালো। ভালো ছিল কইছে। আবু জেহেল জীবনে ভালো ছিল না। আপনারা দেখেছেন কুত্তার দুম সোজা হবে? কুত্তার দুমকে আপনি সোজা করতে পারবেন? একটা মাওলানা জালসা করছে, যে কুত্তার দুম সোজা করবে 10,000 টাকা। একটা লোক একটা নিজের কুত্তাকে জিঞ্জিরে বাঁধেছে আর সারাদিন ডালডার তেল দিয়ে মলছে মাওলানার কাছে 10,000 নেওয়ার জন্য। সারাদিন মলার পর যেমনই ছাড়ছে তো ঘুর। কুত্তার দুম যেমন সোজা হয়নি, আবু জেহেল ওই রকম সোজা জীবনে হয়নি। তো এই যে আবু জেহেলের কিছু ঘটনা আছে শুনেন ভাই, মারাত্মক ঘটনা। আমার নবী একদিন পাহাড়ে উঠে ডাক মারলেন, সবাই এসে হাজির। আবু লাহাব, উতবা সাইবা, আবু জেহেল সবাই, ওই বাবা ওই দাঁড়া, সবাই এসে হাজির। আমার নবী একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছে। আপনার ইউটিউবে ঘটনা শুনেছেন হবে, আজকে ডাইরেক্ট শুনেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ভরবে ভাই। আমার নবী একটু দাঁড়িয়ে আছেন, কেউ কোনো কথা বলে না, এরকম লোকজন একই সাথে বসে আছে। আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব বলছেন, ভাতিজা আচ্ছা বলো তুমি কেন ডেকেছো? আমার নবী বলছেন, চাচা গো একটা কথা বলবো চাচা, আপনারা সবাই মানবেন? বলে হ্যাঁ মানবো না কেন? তুমি হচ্ছে শেষ জামান, কি বলে তুমি হচ্ছে আলামিন, তোমাকে সত্যবাদী বলে জানি, তুমি যাই বলবে আমরা তাই মানবো। আমার নবী বলছেন, চাচা গো আমি যদি বলি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, আমি যদি বলি আপনারা মানবেন? সবাই বললো হ্যাঁ বাবা তুমি যাই বলে আমরা মানবো। আমার নবী দেখছি আর আমাকে এত মানা মানে, তবে আমি ইসলামের দাওয়াতটা দিয়ে দিই। আমার নবী বলছেন, চাচা গো আপনারা এত মানা মানবেন চাচা, তবে এই কথাটা মেনে নেন চাচা, আপনারা চন্দ্রের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া, মাটির পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে নেন গো চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো আমি বললাম শেষ জামানার নবী, চাচা গো কালেমা পড়ে মুসলমান হয়ে জানা, যেমনই কথা বলা কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে ছিল। বাবা গো আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে, ওই আবু লাহাব একটা মিডিল জায়গাতে বসেছিল, উনি মাথাটা তুলেছেন। বাবা আমার নবীর মনের ধারণা, আমার কথা কেউ শুনলো না, আমার চাচা আমার কথা শুনবে। মা গো শুনেন মা, কলেজা খানা পেটে যাবে। আমার নবী বলছেন, আল্লাহ গো আমার চাচা আমার কথা শুনবে। বাবা গো আমার নবী বলছেন, চাচা চলে আসেন চাচা। আবু জেহেল মিডিল জায়গা থেকে উঠেছে না, আমার নবীর দিকে আসলো না। আবু জেহেল মিডিল কি আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে আমার নবীর দিকে আসলো না, কোথায় গেল? পিছনে চলে যাচ্ছেন বাবা, আর পিছনে গিয়া আবু লাহাবের মাথার মধ্যে একটা শয়তানি জেগে গেল। এ যুবকেরা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। আবু লাহাব চিন্তা করছেন, আমার ভাতিজা, আমার ভাইয়ের বেটা
আজকে নিজেকে নবী দাবি করেছে, জিন্দা রাখবো না। আমার নবী কোনো অন্যায় কথা বলেনি রে বাবা। ওই আবু লাহাব একখানা শক্ত পাথর নিয়েছে আমার নবীকে মারার জন্য। যেমনই পাথরখানা নিয়ে, লম্বা পাথর ছিল বাবা, পাথরখানা নিয়ে আবু লাহাব যেন সুন্দরভাবে গামছাতে ঢেকে পিছনে করে আমার নবীর দিকে চলে আসছেন। আমার নবীর মনের ধারণা আমার চাচা আমাকে চিনতে পেরেছে, হয়তো আমার কাছে কালেমা পড়বে। নবী ইশারা করে ডাকছে, আসলে আবু লাহাব আমার নবীর কলমা পড়তে যাই না। মা গো, আবু লাহাব কাছাকাছি হইল। বাবা গো, আমার নবী বলছেন, চাচা আমি জানি আপনি ছাড়া কেউ আমাকে বুঝতে পারলো না। চাচা গো, আমাকে নবী বলে মেনেলেন। চাচা কলমা পড়ে মুসলমান হয়ে যান। কথা মুখের কথা মুখে থাকলো। আবু লাহাব হাইরে দুরাচার, বাবা গো ভাতিজাকে চিনতে পারলো না। ওই শক্ত পাথরখানা বাবা গো সামনে রেখে নিয়া এত জোরে চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিল। ওই পাথরখানা গিয়া বাবা গো লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, আমার নবীর পেটে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই সোজা শক্ত পাথরখানা গিয়া আমার নবীর যেন চোখের কোণাতে ঢুকে গেছে। যেমনই চোখের কোণাতে ঢুকেছে ভাই, বাবা গো চোখের কোণা দিয়া যেন রক্ত শুরু হয়ে গেল। আমার নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে আমার নবী মা বলে জমিনে পড়ে গেছে। যেমন মা বলে পড়েছে, মার কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ গো, আমার মা নেই, যদি আমার মা থাকতো আমাকে বুকে নিয়ে আমার কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত। আব্বা যদি থাকতো, আব্বা আমাকে সান্ত্বনা দিত, আমাকে ডক্টরের বাড়ি নিয়ে যেত। আমি মাওলানা তাফাজ্জল, যদি কেউ আমাকে কষ্ট দেয় আমার মা বুকে লাগাবে, আমাকে আদর যত্ন করবে। আমার আব্বা বুকে লাগাবে, আমাকে আদর যত্ন করবে। হায়রে আমার নবী, বাবা গো যেমনই পাথরখানা লাগা, ও যুবকেরা আমার নবী জমিনে পড়ে আছে বাবা, আর চোখের কোণা দিয়ে টস টস করে রক্ত। খোদার কসম বাবা, আমার নবী নিজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিলেন না। কেন? এই জন্য দিলেন না, সমস্ত রক্তগুলা আমার নবী নিজের জামাতে থামছেন। নিজের জামাতে থেমে এত রক্ত গিয়েছেন বাবা, আমার নবীর জামাগুলা বাবা লাল লাল হয়ে গেল। আমার নবী বলছেন, আল্লাহ গো আমি আর সহ্য করতে পারি না। জমিনে পড়ে আছে বাবা গো, পাথরখানা ছিটকে দূরে চলে গেছে। আমার নবী হাতখানা দিয়েছে কপাক চোখের কোণাতে, কিন্তু রক্ত বন্ধ হয় না। জয় সুমাতে ওই পাথরখানা আবু লাহাব মেরে দিয়া বাবা গো সবাই চতুর্দিকে পালিয়ে গেছে। কেবল দুটা লোক এখনো দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি নাইনি সেটা দেখছে দাঁড়িয়ে। কে দুটা লোক? একটা ছিল আবু জেহেল, আর একটা ছিল নবীর আপন চাচা আবু লাহাব। আবু জেহেল বলছে, আবু লাহাব তুমি নবীকে কেমন করে মারলে? নবী তো দুনিয়া এখনো ছাড়েনি। আবু লাহাব দেরি করো না, নবী যদি বেঁচে থাকে তবে ইসলাম ধর্ম আগে বাড়বে, নবীকে বাঁচিয়ে রাখবো না। আবু লাহাব বলছে, কি করব? আমি তো অনেক জোরে পাথর মেরেছিলাম, নবী বেঁচে কেমন করে গেল? নবীর চোখের কোণাতে হাত দিয়ে বাবা ডুগরে ডুগরে কান্দে। আর আবু জেহেল বলল, আবু লাহাব নবীকে বাঁচিয়ে রাখবো না, তাড়াতাড়ি করে তুমি ঘরের
মধ্যে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো। একখানা গামছা নিয়ে চলে আসলো। গামছা কি করবে? আবু জেহেল দৌড়াতে দৌড়াতে গেল আর নবী জমিনে শুয়েছিল, ওই গামছা খানা দিয়া আমার নবীর গলাতে ভাবে ফাঁস দিল। আবু জেহেল বলছে, ওরে আবু লাহাব, তুমি একদিকে টান দাও আর আমি একদিকে টান দিব, নবী কষ্ট পাবে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার নবী কাঁদছে, বাবা গো, যেমনই গামছা ফাঁস দিয়েছে আমার নবীর চোখ দুটা লাল লাল হয়ে গেছে, চোখের কোনা দিয়ে রক্ত ঝরছে। আমার নবী সহ্য করতে পারে না, আমার নবী চোখ মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে বলছে, চাচা গো আমাকে ছেড়ে দাও চাচা, আমি কোনো অন্যায় করিনি গো চাচা। আবু জেহেল বলছে, ভাতিজা আমি তোমাকে ছাড়বো না, তুমি নিজেকে নবী দাবি করেছো, এত জোরে ফাঁস দিয়েছে আমার নবী মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে ছাড়তে বলছে। কে আমার নবীকে বাঁচাবে? মা নাই, মা গিয়া জড়িয়ে ধরবে, আব্বা নাই, আব্বা গিয়া জড়িয়ে ধরবে। আমার নবী কাঁদতে কাঁদতে ইশারা করে বলছে, চাচা গো ছেড়ে দাও, বাবা গো ছাড়ে না, চোখের কোনা দিয়ে রক্ত আর এত জোরে ফাঁস দিয়েছে, চোখের গোড়া অন্ধকার হয়ে গেল, নবীর চোখগুলা বড় বড় করেছে। বলুন তো ভাই, একটা লোকের গলা যদি চাপা যায়, বলুন তার অবস্থা কি হতে পারে? আমার নবীর চোখগুলা বড় বড় করেছে। আরে যেই নবী না হোক আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীর দিলখানা কাঁদছে আর চাচাকে বলছে, চাচা গো ছেড়ে দাও। আবু লাহাব বলছে, ভাতিজা রে আমি তোমাকে জিন্দা রাখবো না, বাবা গো কেটা আমার নবীকে বাঁচাবে। হঠাৎ করে যখন আমার নবীর চোখগুলা বড় বড় হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, হঠাৎ করে দূর থেকে আবু বকর চলে আসলেন, আমার নবীর প্রথম কালমা পড়নেওয়ালা। আবু বকর বলছে, দৌড়িয়ে আসলো, আবু জেহেলকে একদিকে মারলো, আবু লাহাবকে একদিকে মারলো, দুইজন চলে গেছে আর আবু বকর সিদ্দিক আমার নবীকে টেনে যেন বুক খাতে লাগিয়েছে। আমার নবী বলছে, কে আছো গো? আমাকে কে বুকে লাগালে? আমার মা নাই যে আমার মা আমাকে বুকে লাগাবে, আমার আব্বা নাই যে আব্বা বুকে লাগাবে, কে তুমি আছো আমাকে বুকে লাগিয়েছো? আবু বকর বলছে, নবী গো আমি হলাম আপনার প্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর। বলছে, আবু বকর তুমি এসেছো? আবু বকর দেরি করো না, আমার চোখের কোনা দিয়ে কে টস টস করে রক্ত ঝরছে, ওই রক্তটা বন্ধ করো। আবু বকর সিদ্দিক নিজের হাতখানা আমার নবীর চোখের কোনাতে দিয়েছে। 5 মিনিট পর যখন হাত টানছে, দেখছেন বাবা গো তাজা তাজা টস টস করে রক্ত আরো ঝরছে, রক্ত বন্ধ হয় না। আবু বকর কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত কেন বন্ধ হয় না? আমার নবী বলছে, আবু বকর আবার তুমি হাত দাও, আবার হাত দিয়েছে। বেশ কিছুক্ষণ পরে যখন রক্তটা বন্ধ হইল, আমার আবু বকর বলছে, নবী গো চলো আপনাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী বলছেন, আবু বকর আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বাড়ি যাবেন না? বেরাদার বন্ধুরা, আমার নবী বলছেন, আবু বকর রে এখন কি করব? আমার নবী একটা কথা বলেছিলেন, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, বেরাদারে একটা কথা শুনেন, যে কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি তার জন্য বাদ দোয়া করে দেব, তার জন্য খারাপ দোয়া করব। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী বলছেন, আল্লাহ আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচা আমাকে পাথর মেরেছে, আল্লাহ গো আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম।
আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন আল্লাহ গো আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন নবী গো তোমার চাচা হতে পারে, তুমি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন ওগো আবুল আহাব, যেই হাত দিয়া তুই আমার নবীকে কষ্ট দিয়েছো, যেই হাত দিয়া তুই আমার নবীকে দুঃখ দিয়েছো, যেই হাত দিয়ে আমার নবীকে পাথর মেরেছো, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে। সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে 30 পারা সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মা কাসাবা। এর বাংলা মানে হইল ওরে আবু লাহাব, যেই হাত দিয়া তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যে হাত দিয়া তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, এই কথা বলে আমার নবী কিন্তু চলে গেছে। আমার নবী চাচার জন্য বাদ দোয়া করেনি, কিন্তু আমার আল্লাহ বলছেন আবুল আবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক। এই কথাটা আবুল আবের কানে পৌঁছে গেল। আবুল আহাব চিন্তা করছেন যে আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে, আল্লাহ না ভাতিজার আল্লাহ, যে আমার হাত দুখানা ধ্বংস হবে না। তো বাবা কেতাবে লিখছেন আমার নবীর দুটা বেটির সঙ্গে আবুল আহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল, উতবা আর উতাইবার সঙ্গে। জীবনী হইলে হয়তো গোটা শোনা যায়, কারণ এটা জীবনী না একদিনে জালসা। তো দুটা বেটির সঙ্গে বিয়ে হয়েছিল। তো আবুল আহাব দুটা বেটাকে ডাকলো আর বলছে হারে বেটা, আমি যখন দুনিয়া থেকে যাব তো আমার জায়গা জমির ভাগ কেটা নিবে, বলে আমরা নিব। তো আমি যা বলবো তোরাকে মানতে হবে, বলে হ্যাঁ মানবো। বলে তোরা নবীর দুটা বেটিকে এখনই তালাক দিয়ে দে। দুটা বেটা চিন্তা করলো এত সুন্দর বিবি নবীর বেটি তালাক দিয়ে দিব। বাপ বলেছে তালাক দিতে হবে। একটা বেটা ভালোভাবে তালাক দিলেন, যেইভাবে তালাক দিতে হয়, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। দুটা বেটি চলে গেলেন কানতে কানতে আমার নবীর কাছে। আমার নবী বলছেন বেটি কি হইলো? আব্বা গো জানি না আপনার জামাইরা তালাক দিয়েছে তাই চলে আসলাম। ঠিক আছে বেশি চিন্তা নেই, আবার তোমাদের অন্য জায়গায় বিয়ে দেবো, চোখের পানি ফেলিও না। লক্ষ্য করে আমার নবী দেখছেন একটা বেটি আনন্দর সহিত ঘুরছে আর একটা বেটির চোখ দিয়ে পানি ঝরছে। আমার নবী বলছে বেটি তোমাকে তালাক দিয়েছে তার জন্য তুমি কাঁদছো? ওই বেটি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে তালাক দিয়েছে তার জন্য কাঁদি না, তবে কানে কাঁদছো মা। বলছেন আব্বা গো আমাকে তালাক যখন দেয় আপনার জামাই আপনার নাম ধরে গালি দিয়া তালাক দিয়েছিল। ওই গালিটা যখন মনে আসে আমার চোখ দিয়া পানি ঝরে। আমার নবী কারোর জন্য বাদ দোয়া করেন। আজকে আমার নবী একটা বাদ দোয়া করলেন। বেটি শুনো, আমি তো কারোর জন্য বাদ দোয়া করি না, তবে বেটি শুনে নাও, আমাকে যে গালি দিয়েছে, তোমাকে যে তালাক দিয়েছে, মা যে আমাকে গালি দিয়েছে রে মা, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। যাও একটা বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না? একটু জোরে বলুন, হবে কি হবে না? দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না, কোনোদিন মিথ্যা হবে না। এই জন্য বাবা গো আমার নবী যেদিন এসেছিলেন ভাই, আমার নবীর নূরে সারা জাহান আলো হয়েছিল। এই জন্য উর্দু কবি আপনাদের ভাষাই বলছেন नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। শুইতে যান, শুইতে যান। এখন তো বাদিয়া ভাষাতে শুরু করিনি, মারাঠি শুরু করবো, ইংরেজি শুরু করব।
লা ইলাহা হরতি পাপম ইল্লা ইল্লাহ পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরিদের জপিন মোহাম্মদ ও মহতারবিদ মহাসুরিত বল্ল জ্যেষ্ঠ ষষ্ঠ পণ্ড বল্ল ওম লা ইলাহা হরতি পাপম ইল্লা ইল্লাহ পরমপদম। বুঝতে পারলেন? এগুলো সংস্কৃতি ভাষা। আজকে বুঝিয়ে যাবো লা ইলাহা হরতি পাপম ইল্লা ইল্লাহ পরমপদম। ভাষা কত আটকাল, মানে খুব সোজা। আজকে বুঝাবো, ঠান্ডা মাথায় বসেন। তো একটু আমার সাথে পড়ুন। আমার নবী যখন এসেছিলেন ভাই, সারা জগৎ আমার নবীর নূরে আলো হয়েছিল। আর আল্লাহর নূরিতন ফারিস্তারা আমার নবীর আগমনের খুশিতে তারা খুশি মানিয়েছিল। গোটা মাজমা পড়ুন। নূর ওয়ালা আয়া হে নূর লেকার, জোরে নূর ওয়ালা सारे आलम में ये देखो আর জীবনী আমাকে করতে হবে, সব তো মুখস্থ হয়ে গেল। আর বক্তাকে ডাকবে। গোটা মাজমা যারা সত্যিকারে আমার নবীকে ভালোবাসেন তারাই বলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা বলবে না। পরিচয় দেন নবীর মাহফিল থেকে। গোটা মাজমা বলুন নূর ওয়ালা আয়া হে নূর লেকার, জোরে নূর ওয়ালা सारे आलम में ये देखो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तुझे आईने नूर तेरा सब कराना नूर का। नूर 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 वाला आया है, नूर लेकर आया है, नूर वाला सारे आलम में ये देखो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, नूर लेकर, जोरे 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 सरकार की आमद। যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে দেখাবেন, আমার নবী আরো খুশি হবে। জোরে গোটা মাজমা হাত তুলবেন। সামনে তুলিয়েন, এইভাবে তুলিয়েন না, কার নাকে মুখে লাগবে হসপিটাল যেতে হবে। সামনে তুলবেন ভাই। সরকার কি আমত। গোটা মাজমা কেউ চুপ করে থাকবেন না। সরকার কি আমত, দিলদার কি আমত। যারা উঁচা বলো, যারা ঝোঁককে বলো, আউয়াল কি আমত, আখির কি আমত, জাগির কি আমত, বাতিন কি আমত। বাড়ি চলো, আর বাড়ি চলো বললে কি বলতে হবে বুঝতে পারেনি। একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাশাআল্লাহ, একটু অ্যাক্সিডেন্ট। একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। ঘুম ভেঙে গেছে, এবার সব টাটকা হয়ে গেছে। এতক্ষণ মন মরাও হয়েছে। দেখেন ভাই, আমার কাছে এমন কোনো গজল নেই যে আমার নেই। ইংরেজি হোক, ভোজপুরি হোক, মারাঠি হোক, গুজরাটি হোক, সবই জানি। তবে আসল আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা পূর্ণ হবে কি হবে না ভাই? একটু জোরে বলুন।
দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। আমার নবী বলছেন, বেটি রে, আমাকে যে গালি দিয়েছে, তোমাকে যে তালাক দিয়েছে, তাকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। এই কথাটা আবু জেহেলের কানে। আবু জেহেল বলল, জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমার বেটাকে বাঘকে খাইতে দিব না। তো বেটাকে কতদিন তুই আলমারিতে ভরে রাখবে? রাখ। আবু জেহেল বেটাকে আদর যত্ন করছে, কোথাও পাঠাই না। কতদিন রাখবে? একদিন আবু লাহাবের বেটা ব্যবসা করার জন্য মুলকে সামরাওয়ানা দিচ্ছেন। তো আবু লাহাবের বেটার বন্ধুরাকে বাপ জিজ্ঞেস করছে, ওরে আমার বেটার বন্ধুরা শুন, এই আমার হাবিব বলেছে যে আমার ভাতিজাকে আমার বেটাকে বাঘে খাবে, তবে শোন তোরা সব সময় সাথে থাকবি, বাঘ জিন্দেগিতে যেন আমার বেটাকে খাইতে না পারে। তো বন্ধুগুলা বলছেন, চাচা আপনি চিন্তা করবেন না, আপনার বেটাকে নিয়ে যাব, দায়িত্ব আমাদের। কেমন করে বাঘে খাই ওইটাই দেখবো। নিয়ে চলে যাচ্ছেন বাবা। যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো। সবাই গাছের তলাতে আরাম করবে। আবু লাহাবের বেটা বলছেন, ওরে আমার বন্ধুরা, তোমরা কি জানো না আমার আব্বা বলেছে আমাকে নাকি বাঘে ধরে খাবে। যদি জঙ্গলে শুয়ে যাই তবে বাঘ চলে আসবে, আমাকে জিন্দা রাখবে না। তবে কোথায় রাখবে আমাকে? বন্ধুগুলা বললো, ঠিকই তো কথা, কোথায় রাখবো? তো যত মালগুলা ছিল সমস্ত মালগুলা একের পর থাক লাগাতে লাগাতে লাগালাম, অনেক উঁচা করেছে। আর আবু লাহাবের বেটাকে বলছে, শোন তুই মালের ওপরে চেপে যা, ওখানে ঘুমিয়ে থাকবি। যদি বাঘ আসে তোকে দেখতে পাবে না, বাঘ ঘুরে চলে যাবে। ঠিক আছে। আবু লাহাবের বেটা হুলমানের মতো লাফিয়ে চড়ে এলো, চেপে গেছে, মালের ওপরে ঘুমিয়ে আছে। সবাই ঘুমিয়ে গিয়েছেন বাবা, সবাই ঘুমটা চলে আসে না। ও যুবক বন্ধুরা শোনো না, ও গো মা বোনেরা, যেমনই ঘুমিয়ে গেছেন বাবা, আমার আল্লাহ বলছেন, ওরে বাঘ দেরি করো না, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে তোমার মনের আশা, আমার নবীর মনের কথা পূরণ করো। বাবা গো, ওই জঙ্গলের বাঘ ফাসাদ মারতে মারতে বাবা চলে গেছেন। যেমন গিয়েছেন বাবা, যারা যারা শুয়েছিল বাবা গো, বাঘ কি করছে না, নাকটা লাগিয়া শুঙ্গা শুঙ্গা দেখছে। আবু লাহাবের বেটা কোনটা চিনবে কি করে? কপালে তোর লেখা নেই যেটা আবু লাহাবের বেটা। ই শুঙ্গা শুঙ্গা দেখছে। বাঘকে জিজ্ঞাসা করালো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি? বাঘ বলছে, শুনো আমি এই জন্য শুঙ্গে শুঙ্গে দেখতেছি যে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খবিসের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে শুঙ্গে শুঙ্গে দেখতেছিলাম। যারা নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, তার মুখখানা খবিসের মতো গন্ধ করবে। ওই 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 পানি, চুপচাপ থাড়া। বাবা গো, এবার বাঘ খুঁজে পাচ্ছে না। বাঘ চিন্তা করছে ওপরে মাল কত দূর গেছে। এমনই চোরে লাফ দিয়েছেন বাবা, বাঘ ওপরে উঠে গেল। যেমনই উঠতে নাই, যেমনই বাবা নাকটা লাগিয়েছে, আসামি পেয়ে গেছে। আবু লাহাবের বেটা শুয়ে আছে। বাঘ কি করলো, নিজের একটা পা আবু লাহাবের বাবা গো বুকের ওপরে রেখে দিয়েছে। আবু লাহাবের বেটা চোখটা খুলে বাঘের চেহারা দেখছে। আচ্ছা বলুন তো ভাই, মনে করেন বাগানে, আজকাল তো বাগানে কেউ যাচ্ছেন না, বাথরুম সবারই বাড়িতে আছে। আগে তো ছিল না, রাস্তাঘাটে বাগানে মাঠে পায়খানা করতে যেতেন কিনা? যদি আপনি মনে করেন পায়খানা করছেন এদিকে মুখ করে, আর পিছনে ঘুরে দেখছেন যে বাঘ দৌড়িয়ে চলে আসছে, তো আপনার লুঙ্গি ঠিক থাকবে? লোটা ঘটি কুণ্ঠে যাবে, আগে জান বাঁচা। বাঘ যখনই আবু লাহাবের বুকে একটা পা দিয়েছে, আবু লাহাবের বেটা চোখটা খুলে দেখছে, বাপরে
আর বাপ বলার সময় নাই। বাঘ বললো, রে আবুল আহাবের বেটা, তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, নবীকে গালি দিয়েছিস, নবীর বেটিকে তালাক দিয়েছিস, এবার মরার জন্য তৈরি হয়ে যা। ওই বাঘ বুককে একটা চাবা মেরে দিল, আর বাবা গো বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাইর করে জমিনে ফেলে দিচ্ছে না। বাবা ধ্যান দেন বন্ধুরা, আজকাল যদি বাঘে মানুষকে পাই তবে গোটা খেয়ে ফেলবে, কিন্তু বাঘ কি করেছিল, ওই কলেজাকে টান মেরে জমিনে ফেলে দিয়েছে না। আর বলছেন, ওরা আবুল আহাবের বেটা শোনো শোনো, এই বাঘ কাল কিয়ামত পর্যন্ত অনাহারে থাকবে, তবু রাজি, কিন্তু তোর মতো দুশ্মনের রক্ত মাংস খাবো না। কাল কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকবো, তোর মতো দুশ্মনের রক্ত খাবো না। বাঘ কত বাবা ছিল নবীর আশিক, ওই বাঘ কলেজাকে বের করে চলে গেল। এইদিকে সকাল হইল, সবারে ঘুম ভাঙলো, নামা আবুল আহাবের বেটাকে ব্যবসাতে যাব, যেমনই নামাচ্ছে ভাই আর বেঁচে নেই। তো আবুল আহাবের বেটা তো শেষ। এই কথাটা আবুল আহাবের কানে গেল, কিন্তু আবুল আহাব তো এক বদমাস ছিল, তার বিবি আরো বদমাস। তার বিবির নাম ছিল জামিলা। কি নাম ছিল? কার বিবির নাম জামিলা? আবুল আহাবের বিবির নাম জামিলা। ওই জামিলা বলছে, আমার ভাতিজাকে আমি জিন্দা রাখবো না। একখানা শক্ত পাথর বাবা গো নিয়েছে, এই করে আর আঁচলে বেঁধে নিয়ে চলে যাচ্ছে নবীকে মারতে। দেখেন ও ভাই, আরে আল্লাহ তো নবীকে বাঁচাবে, তো মারনেওয়ালা কেউ হবে? আল্লাহ যদি কাউকে মারে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে বাঁচায় কেউ মারতে পারবে না। তো আল্লাহ তোমার নবীকে বাঁচাবে, তুই কি করে মারবি? জামিলা পাথরখানা নিয়ে নবীর বাড়িতে গেল, নাই। তো কাবা ঘরে ঢুকছেন, আর কাবা ঘরে আমার নবী বসে আছেন, একদিকে আবু বকর আর একদিকে আমার নবী। জামিলা ঢুকবে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, ওই যে জামিলা আমার নবীকে মারতে যাচ্ছে, তাড়াতাড়ি করে যাও, ওই জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই। বাবা গো, ও গো আমার মা বোনেরা, সা করে জিবরাইল পৌঁছে গেল, জামিলার চোখে হাত বুলিয়ে দিল, পর্দা হয়ে গেল। এবার যেমনই পর্দা হইল, জামিলা কাবা ঘরে ঢুকে গেল, চলে গেছে আনফান করে। আবু বকর পার্শ্বে বসে নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচির ধারণ চারণ ভালো লাগে না, হয়তো আপনাকে মারতে আসছে। আমার নবী বলে, আসতে দাও আসতে দাও। চলে আসলো, কাছাকাছি হইলো, এসে আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে, কি কানি হয়ে গেছে নাকি রে? নবী আমার পার্শ্বে বসে আচারি বলছে, নবী কোথায়? কেন দেখতে পাবে না? পাবে না, আল্লাহ তো পর্দা করে দিয়েছেন। তো আবু বকর বলছে, নবীর সঙ্গে কিসের দরকার? বলে, এই যে পাথর নিয়ে এসছি, তোমার নবীকে জিন্দা রাখবো না। আবু বকর বলছে, না, তুমি নবীকে দেখতে পাবে না। পাথর ফেলে দিয়া জামিলে চলে গেল। আবু বকর জিজ্ঞাসা করছে, নবী গো, আপনার চাচি কি আপনাকে দেখতে পেল না? আমার নবী বলছেন, আবু বকর, আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না, আর যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না। ও আবু বকর শুনে নাও, আল্লাহ আমাকে বাঁচাবে, এই জন্য আমার চাচের চোখে জিবরাইলকে দিয়া পর্দা করে দিয়েছে, এই জন্য আমাকে দেখতে পেল না। তো এই কথা বলে দিয়া জামিলা চলে গেল। তো একের পর এক নবীর দুশ্মন বাড়তে থাকলো। বাবা গো, এবার আবু জেহেল চিন্তা করলো কি, যে নবীকে এইভাবে ছাড়া যাবে না, যেমন করে হোক মারতে হবে। তো রাতারাতি একটা মিটিং বসালো ভাই, মিটিং। আর কি হলো, মিটিং আলোচনা হলে এক কাজ করো, রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুঁদবো, আর কুয়াতে নবীকে ফেলে দিব, না থাকবে বাঁশ, না বাজবে কি, এটা ফের মুখস্থ আছে, হ্যাঁ, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। আচ্ছা, কুয়া বুঝতে পারলেন তো? কুয়া কি বলে আপনাদের ভাষায়? ছুয়া, কুয়াই বলে, বারে কুয়াই বলে। তো ইনারা বলে, কেউ কুয়া বলে, আমাদের বাদিয়ে ভাষা দেবের কুম্ভা বলে।
তো সবারই ভাষা সব রকম হয়। তো বিশাল বড় একটা কুয়া খুঁজেছে, দেখেন ভাই নিজের কুয়াতে নিজে কি করে পড়ে। কুয়া খুঁজেছে বিশাল বড়, উপর থেকে তলা পর্যন্ত কুয়ার দেখা যায় না, নবীর বাড়ি এদিকে, আর এখানে কুয়া খুঁজেছে। আর আবু জেহেল কুয়ার এই পাশে একটা বিছানাতে 5-7 ঘন্টা ল্যাব গায়ে দিয়ে ঘুমিয়েছে গরমের দিনে। ল্যাব বুঝলেন তো? ল্যাব কি বলছে? ল্যাব কি বলে আপনাদের ভাষা কি বলছে? রেজাই, রেজাই, রেজাই বলছে। হ্যাঁ, তো ল্যাব গায়ে দিয়ে ঘুমিয়েছে ভাই। আর দুটা লোককে বলছে তোরা যা নবীকে বলবি যে তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই মরণের আগে তোমার হাতে কলমা পড়বে তার জন্য ডাকছে। তো দুটা লোক যাচ্ছে, তো কুয়া এখানে আবু জেহেল আর এখানে কুয়া, কুয়ার উপরে হালকা করে কি বলে প্লাস্টিক আর পুয়াল কাঁড়ি ফাড়ি দিয়েছে, মানুষের ভার যেন না নিতে পারে। দুটা লোক গিয়ে বলছেন ওগো আলামিন দেরি করিয়েন না, আপনার চাচা হয়তো মারা যাবে, তাই মরার আগে কলমা পড়বে আপনাকে ডাকছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলছে ঠিক আছে তোমরা চলো আমি আসছি। ওই দুটা লোক চলে আসলো। আমার নবী বের হচ্ছেন, যার দুনিয়াতে কেউ নাই তার হচ্ছে মহান আল্লাহ। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়ে দাও আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, তুমি তাড়াতাড়ি করে জানিয়ে দাও নবী যেন না যায়। বাবা গো, জিবরিল চলে আসলেন, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল বলো, বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। বললো কেন? বললো আপনার চাচা আসলে অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকছে, আপনি যাবেন না। নবী আর গেলেন না। তো এই দিকে যে দুটা লোক ডাকতে এসেছিল এরা গিয়ে খবর দিল আবু জেহেলকে, ওগো আমাদের মালিক নবী কিন্তু চলে আসছে। আবু জেহেল সবাইকে ডাকলো, তাড়াতাড়ি কাছে আই। সবাই চলে আসলো আর বলছে শোন, তোরা বড় বড় পাথরগুলো হাতে নিয়ে থাক, আর যখনই দেখবি সন্ধ্যার টাইমে কানটা খাড়া করে রাখবি, চোখটা বন্ধ হয়ে যায় ভালো আছে, কান যেন খাড়া থাকে। আর যখনই দেখবি যে কানের মধ্যে একটা ধাপাং করে শব্দ উঠবে, তোরা বুঝে নিবি নবী পড়ে গেছে, লাগবি পাথর মারতে। লোকজন বললো আগে ধাপাং করে শব্দ তো উঠু। আবু জেহেল আর একটা কথা শিখাইছে, শোন তোরা যখন পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি, মালিক গুলো আরো মারবি। বলছে চিন্তা নেই, আগে পড়ুক তো তারপরে দেখছি। রাত্রিবেলা অন্ধকারে মাগরিবের টাইমে সবাই চতুর্দিকে কানটা খাড়া করে আছে, হাতে বড় পাথর লিয়া আছে। আর আবু জেহেল বাবা গো বিছানাতে 5-7 ঘন্টা গরমের দিনে ল্যাব গায়ে দিয়ে শুয়ে আছে, বেরেন কোনো কাজ করলো না। রাগের মাথায় বলছে আরে তোরা কি নবীকে ডাকিস নে? এই কথা যেমনই বলতে গেছে উঠে নিজের কুয়াতে নিজে পড়ে, আর যেমনই পড়ে গেছে ধাপাং করে শব্দ সবারই কানে। সবাই বুঝে গেল নবী পড়ে গেছে, চল মারতে হইব। চলে আসলো, বড় বড় পাথর লাগলো মারতে, মারছে মারছে মারছে। ই বলছে ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি। ই বেটা শিখিয়ে রেখেছে মালিক বলে আরো মারবি। লোকজন বলছে একটা জোরে আরো মার। একটা লোক বলছে হারে মারছি তো ঠিক কথা, মালিক তো বারবার বলছে, তো আমাদের বিছানা আমাদের মালিককে কেন দেখা যায় না? যেমনই চার একটা জ্বালিয়ে কুয়ার দিকে দেখছে, দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে। আবু জেহেল পড়ে আছে, বাবা টাকলু দিয়ে রক্ত চলছে। আবু জেহেল বলল ছেড়ে দাও, তাড়াতাড়ি তুলো, নাহলে আমার জান গেল। লোকজন বলল বাপরে বেকার হয়ে গেলাম, আমাদের মালিককে তখন মারছিলাম। বলে চিন্তা নাই, কুয়া থেকে তুলে দিব।
রশ্মি নিয়ে আসা হইল বাবা, যেমনই রশ্মি নিয়ে আসা হইল, যেমনই কুয়াতে নামিয়েছে, আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না। আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, আবার এক হাতের জন্য ধরতে পারে না। আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না। বাবা গো, গোটা মক্কার রশ্মি নিয়ে জোর দিয়ে নামাচ্ছে, আবু জেহেল ধরতে পারে না। আমার আল্লাহ বলছেন, ওরে আবু লাহাব, ওরে আবু জেহেল, তোমার লোকেরা যদি গোটা মক্কার রশ্মি নিয়ে জোর দিয়ে নামিয়ে দেয়, আমি আল্লাহ তোমার হাতে রশ্মি দেব না। আমি আল্লাহ যার হাতে রশ্মি দেব না, এ কি গোটা মক্কার রশ্মি নিয়ে এসে ধরতে পারে? নামা কত নামাবি? তা আবু জেহেল বলছে, হ্যাঁ রে, তোরা রশ্মি নিয়ে আসিস না, খেল করছিস? বলে কেন? গোটা মক্কার রশ্মি ফিনিশ, আর রশ্মি নেই। আবু জেহেল বুঝে গেল আমার ভাতিজা হয়তো জাদু করেছে, না হলে কেন ধরতে পারি না। বলে দেরি করিস না, তাড়াতাড়ি করে যা, আমাকে পৃথিবীর কেউ তুলতে পারবে না। যদি তুলতে পারে তো সেটা হইল আমার ভাতিজা। যা, আমার ভাতিজাকে ডেকে নিয়ে। তো লোকজন বলছে, হুজুর যাইয়া যদি বলি আপনার জন্য কুয়া খুঁজে পড়ে গেছে, তা আসবে? বলে ধুর পাগলা, ওরকম বলবি না, বলবি অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো। আমার নবী তো সব জানে কেন বেটা পড়েছে, সব জানে। তো দুটা লোক গেল, ওগো হুজুর, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি চলুন, আপনার চাচা কুয়াতে পড়ে গেছে, আপনাকে ডাকলো। আমার নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। ঠিক আছে চলো। আমার নবী চলে আসলেন, যেমনই আসলেন বলছেন, চাচা। বললো কি হলো বাছা? চাচা, এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা? বলে ভাতিজা বলবো পরে, আগে তুলো, নাহলে আমার জান গেল। বলে চাচা, তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। বলছে ভাতিজার শর্ত সব মানবো, আগে তুলো। বলে না, আগে শর্ত মানতে হবে। আবু জেহেল মনে মনে ভাবছে, টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত যা চাই দিয়ে দেব, যাতে কলমা পড়তে না বলে। যদি ওইটা বলে যায় তাহলে বরবাদ হয়ে যাবো। বলে ভাতিজা বলো তোমার শর্ত কি আছে? আমার নবী বলছেন, চাচা তোমাকে তুলতে পারি যদি আমার মধুমাখা কলমা শরীফে পড়ালে। নবী কার অন্য কথা থোড়ে বলবে। আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইল। এখন যদি বলি পড়ব না, ভাতিজা বলবে বেটা তোকে তুলবো না। আর ভাতিজা যদি না তুলে, পৃথিবীর কেউ তুলতে পারবে না। যেমন করে হোক ভাতিজাকে বলবো, ভাতিজা রে, তা আপনি চাইলে একটু চালাক লোক ছিল ভাই। চালাক লোক তো বলছে, ভাতিজা আচ্ছা বলো, এ অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো? আমি কথা দিলাম পড়বই পড়বো, আগে তুলো, আমি পড়বো। আমার নবী বুঝা গেল কুত্তার দম সোজা হবে না, একে তুইলে দিন হলে ঠিক মরে যাবে। আমার নবী বলছেন, চাচা চিন্তা করবেন না। বলছেন, চাচা তাড়াতাড়ি করে হাতখানা বাড়িয়ে দাও চাচা। আবু জেহেল বলছে, হাত বাড়াও। গোটা মক্কার রশ্মি এসে তুলতে পারলো না, আর এই বেটা বলছে হাত বাড়াও। ফের মনে হয় জাদু করছে। আমার নবী বলছেন, চাচা হাত বাড়াও। আবু জেহেল বলছে, ফের বেটা জাদু করছে। ভুইটা তোর বলছে না, যদি বইলা দি তোকে তুলবেই না। আমার নবী বলছেন, চাচা হাত বাড়িয়ে দাও। আবু জেহেল যেমন হাত বাড়িয়েছে না, আমার নবী পাক হাতখানা লম্বা করেছে না, আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিলেন। আবু জেহেলের হাতখানা ধরেছে না, এমন জোরে টান দিয়েছে না বাবা, টান দিয়ে আছড়ে মেরে জমিনে ফেলে দিয়েছে না। আমার নবী চলে যাবে, একবার বলে দেখি। বলছে না, চাচা বলো কি হলো বাছা? চাচা চলে তো যাবো, এবার কলমা খান পড়ে হেলো। বলছে ভাতিজা পড়তাম, কিন্তু আর পড়া হইবে না।
কেন গো চাচা তোমাকে তুইলে কি ভুল করলাম? বলছেন না ভাতিজা, আজকে একটা শিক্ষা পাইলাম। আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। তো কুত্তার দম সোজা হবে না, আমার নবী বুঝে গেলি বেটা পড়বে না। আমার নবী কিন্তু চলে গেলেন। ভাই বেরাদার, আপনি যাকে যতই বলেন ও পড়বে না, ওকে পড়াতে কি পারবেন? কেউ নামাজ পড়বে না, ওকে পড়াতে পারবেন? একটা লোক জীবনে নামাজ পড়ে না, একটা গ্রামের সর্দার ওই লোকটাকে ডাকলে শোন চলে আসলো, বলে তুমি নামাজ পড়ো না? বলে না, নামাজ পড়ে কি হবে? বলছে শোন, আজ থেকে তুমি 40 দিন নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। তো লোকটা সর্দারের মনে ধারণা এই লোকটা টাকার লোভে যদি 40 দিন নামাজ পড়ে অভ্যাসটা লেগে যাবে, আদত লেগে যাবে, তো নামাজ ছাড়বে না। আর ওই লোকটা ভাবছে বাপরে 40 দিন পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন? 40 দিন পড়ে চায়ের দোকানে হাজির, সর্দার সাহেব টাকা দে। সর্দার মাথা চুলকেছে, কিসের টাকা? বলে আপনি ভুলে গেছেন, আপনি ওই দিন বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা, আজকে 40 দিন পড়িয়েছি, টাকা দেন। সর্দার বলছে দেখো ভাইরে, তোমাকে টাকার জন্য বলিনি, এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়। তো চট করে লোকটা বলছে আমি জানতাম আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আপনাকে মারাত্মক জিনিস আমি ঠকেছি জান। ফের সর্দার টেনশন করছে, ই কি ঠকলে রে ভাই? বলছে কি ঠকে গেছো? বলছে সর্দার সাহেব আমি জানি আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? আর নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর সেই নদীতে এই বড় মাছ। ডান দিকের যেই লোকটা আছে নামাজ ছেড়ে দে, বলছে বাপরে কেত্তা বড়া মাছ হো, ওর নামাজ হবে? বাম দিকের যে লোকটা আছে ও চট করে বলছে এই বাত কাহে কাহে তেরা নামাজ নেই হোগা, মানে তুই কথা কেন বলি তোর নামাজ হবে না? তো ওরও তো নামাজ চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা বলিনি, ওরও চলে গেল। ভাইরে কাউরে টিকবে না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তো আবু জেহেলকে এত আমার নবী বলেছিলেন চাচা গো আমাকে নবী বলে মেনেলেন, কিন্তু মরার পর মরেছিল তবু নবীর কাছে কলমা পড়েনি। আবু জেহেল যখন নিজে পারলো না তো গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো। বেটা যখন শুনলো না বেটিগুলা ঢোল দিচ্ছে, তো কিছু কিছু মা বহিনেরা গ্রাম ছেড়ে ভাগছে। একটা 40 বছর না 70 বছর একটা বীরধ মা চিন্তা করছে না গ্রামে থাকবো না, নবীর সঙ্গে দেখা হবে। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেবো নাকি? যারা যারা শুনবেন না হাত তুলেন দেখি। ও 2-4টা শুনবে না। আচ্ছা যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি, শুনবেন যারা। মাশাআল্লাহ, একবার হাত তুলে জোরে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, রাত অনেকটা হয়ে গেল যে ভাই, 3টা বেজে গেল যে, 4টা বাজাইতে হবে নাকি? মাশাআল্লাহ, আপনাদের চোখগুলা দেখে ভালো লাগছে, ওই জন্য বলতে ইচ্ছা করছে। এইভাবে করলে ফের মুশকিল আছে। তো একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দিই, দেখি আপনাদের মনটা চাঙ্গা আছে কিনা। একটু গোটা মাজমা আমার সাথে একটু পড়তে থাকুন ভাই, গোটা মাজমা পড়ুন। हाथ भिकर के उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, या जोरे पुकारो या रसूल। পিছনের গালা বলে না, ওই চাচাতে কিন্তু বলে না, গোটা মাজমা বলবেন ভাই। আর মাঝে মধ্যে যদি বলেন কিনা তাহলে ঘুমটা লাগবে না।
আর ঘুম লাগলে তো বাড়ি বার টান হবে, আর ঘুম না লাগলে অবশ্যই বসে থাকবে। গোটা মাজমা বলুন। हाय करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। जोरे जोरे पुकारो। पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत। मागे रबीउल अव्वल तेरे झलक सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाँ बाब काबा मस्जिद अक़सा पर मकाम आमना, नसब पर चम हो गया है आहला व सहलन मरहबा, ये करके उनका चर्चा अपने दिल चमका ओ ऊंची में ऊंचा नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो। जोरे पुकारो या रसूल। जोरे बोलুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো আবু জেহেল জীবনে সোজা হয়নি, যখন বেটাগুলা শুনলো না তো বেটিগুলার পিছনে পড়লো। তো বেটিগুলা চিন্তা করছেন মা বহিনেরা সব দিন মোটা বুদ্ধি, ওদের হুঁশ কম, খালা রাগিয়েন না, মা বোনদের একটু মনটা হালকা। একটা বয়স্ক মেয়ে চিন্তা করলো না গ্রামে থাকবো না নবীর সঙ্গে দেখা হইবে, ও গ্রাম ছেড়া ভাগছে ভাই। তো জান ছোট আর এই বড় পুটলি নিয়েছে, চলতে পারে না, বেচারা গাছের তলাতে কাঁদছে, আহারে কোন নবীর চক্করে পড়লাম যে নিজের সমাজকে ছেড়া ভাগতে হয়েছে। ই বুড়ি কাঁদছে আর ওই রাস্তা দিয়া আমার দয়ার নবী মুস্তাফা চলে আসছে। বুড়ি তো আমার নবীকে চিনহে না, আমার নবী তো বুড়িকে চিনহে। তো আমার নবী জিজ্ঞাসা করছেন মা, মা গো তুমি এত বড় পুটলি নিয়ে কেন কাঁদছো মা? বলছে বেটার বলিও না, শুনেছি মক্কা নগরে একজন নবী এসেছে, তার মুখে জাদু আছে, কথা শুনলেই নাকি কালমা পড়তে হবে, তার জন্য ভাগছি, না নবীর সঙ্গে দেখা হবে না কলমা পড়ব। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লাগি ভাগছে। আজকাল যদি আমার জন্য কেউ ভাগে ভাই, ফারাক্কাতে দেখা হয়, তোকে ব্রিজ থেকে ফেলবো কি ফেলবো না? তুই আমার লেগে ভাগছিস। তো নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী তো তা করলেন না, আমার নবী বলছেন মা গো তোমার এত বড় পুটলি তুমি তো নিয়ে যেতে পারবে না, এক কাজ করো তোমার পুটলি খানা আমার কাঁধ হাতে দাও মা, তুমি যেইখানে যাবে পুটলি খানা সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন কাকে বলে রাহমাতুল লিল আলামিন। এবার নবী আমার পুটলিখানা নিয়ে যাবেন। বাংলা কবি ছন্দের মধ্যে বলেছেন, দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া, একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে, একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বড়ের পুটলি খানা দিলে
আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা বলেন তো ভাই, কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? একটু জোরে বলুন, আছে কি নাই? কেউ যদি একটা ভালো কাজ করে অবশ্যই তার নামখানা জানা দরকার। তো বুড়ির যখন পুটলিখানা আমার নবী পৌঁছে দিয়েছে তো বুড়ি চট করে হাতখানা ধরেছেন, বাবা তুমি আমার এত বড় উপকার করলে তো তোমার নামটা একটু বলো। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি বলি মা তুমি মুখের ভরে পড়ে যাবে। বুড়ি বলছে, বারে নাম কি এমন শক্ত যে শুনলে মুখের ভরে পড়বো? আমার নবী বলছে বলবো না। আর বুড়ি বলছে, যদি না বলো আমি তোমাকে ছাড়বো না। কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটা না বললে আমি তোমায় ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আমার নবী বলছে বলবো না, আর বুড়ি বলছে ছাড়বো না। আমার নবী বলছে, মা গো ঠিক আছে, যখন তুমি শুনবে তবে শক্ত করে দাঁড়িয়ে থাকো, আমার নামখানা আমি বলছি। চাচা শুইতে গেছে, চাচা শুধবেন না। হ্যাঁ আমার চোখের সামনে কেউ দেখতে পাবো না। আচ্ছা বলে দিছি, এবার চট করে আমার নবী বলছেন, মা গো আমি নামখানা বলছি একটু শক্ত করে দাঁড়িয়ে থাকো। আমার নবী নিজের পরিচয়খানা বুড়িকে দিচ্ছেন, কি বলে? নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা। ও সে যে আমি দয়ার নবী নামটি আমার মুস্তাফা আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি কাঁদতে লাগলো, আহারে যাকে জাদুকর মনে করেছিলাম ইনি জাদুকর না, ইনিও যদি হয় তবে শেষ জামানার নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কি বলছেন শুনেন। বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে। বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে। ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না,
আমায় পড়াইয়া আছে জাগিয়া। বুড়ি বলছেন বাবা দেরি করবেন না, তোমার মধু মাখা কলমা শরীফ আমাকে পড়িয়ে দাও। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বুড়িকে কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা। একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। বাবা গো, এবার একটু চোখের পানি ফেলেন ভাই, একটু কাঁদেন। আমার নবী পাক একদিন একজন গোলামকে সাথে নিয়ে, যে গোলামটার নাম লিখছেন কেতাবে, যে গোলামটার নাম লিখছেন কেতাবে হযরতে জাইদ, ওই জাইদকে সাথে করে নিয়ে আমার নবী চিন্তা করলেন মক্কা নগর আর কেউ কলমা পড়ে না, একটু মক্কা থেকে দূরে গিয়ে দেখি, ইসলামের দাওয়াত দিই, যদি কে কলমা পড়ে। তো আমার নবী তাইফ বলে একটা শহর ছিল, ওই তাইফ গ্রামে পৌঁছে গেলেন। যেমনই গিয়েছেন বাবা, একটা গ্রামে চিন্তা করলেন যদি আমি বাড়ি বাড়ি যাই আর ইসলামের দাওয়াত দিই তবে সারা দিন কেটে যাবে, না বাড়ি বাড়ি যাব না। গ্রামের মডল যদি কলমা পড়ে তবে গোটা সমাজ কলমা পড়বে। একজন মডলের কাছে গিয়ে বলছেন, ও মডল সাহেব, আমি এসেছি মক্কা নগর থেকে, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা, মা মেনার লাল, আমি হচ্ছি শেষ জামানার নবী। চাচা গো, আপনারা আমাকে নবী বলে মেনেলেন চাচা, কলমা পড়ে মুসলমান হয়ে যান চাচা। বাবা গো, নবী কোনো অন্যায় কথা বলেনি, কিন্তু ওই মরল বাবা গো নবীকে এত খারাপ ভাষাতে নবীকে গালি দিতে লাগলেন। ওই খারাপ ভাষা শুনে আমার নবীর চোখ দিয়ে পানি থামলো না, আমার নবী কাঁদতে লেগেছে। বলছে জাইদ রে, এই মডল কলমা পড়বে না, চলো চলো, ইনার মুখের ভাষা ভালো নেই, চলো পার্শ্বের গ্রামে চলো। আবার পার্শ্বের গ্রামে গেল, ওই মরলকে কলেমার দাওয়াত দিল, উনিও নবীকে গালি দিলেন। বাবা সেখান থেকে আর একজন মডলের কাছে গেল, উনিও নবীকে গালি দিল। হায় রে দয়ার নবী মুস্তাফা, বলছেন জাইদ আমরা মক্কা নগরে চলো, ইনারা কেউ কলমা পড়বে না। বাবা গো, আমার নবী অন্যায় কথা বলেনি, শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু বেরাদার, নবীকে যখন গালি দিলেন, নবী ঘুরে যাচ্ছেন নিজের বাড়ির দিকে, কিন্তু তিনটা মডল এক জায়গাতে হয়ে গেল, মিটিং বসিয়ে দিল। কোথায় থেকে একটা পাগল মানুষ বাবা গো আমার নবীকে পাগল বলে, দিলখানা কাঁদছে, নবীকে পাগল বলছে, মনখানা কাঁদছে। বাবা গো, এই ঘটনা যখন আমি নিজে বইয়ে পড়েছিলাম, নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। বাবা গো, ওই আবুল কি বলে আমার নবী সেখান থেকে চলে আসছেন। তিনজন লোক বলছে, মডল বলছে এক কাজ করো, ওই পাগল গুলাকে এইভাবে গ্রাম থেকে তাড়ানো হবে না, তাদেরকে কষ্ট দিতে হবে। কি কষ্ট দেবে? তিনটা মডল নবীর পিছনে চলে যাচ্ছে মারার জন্য, একটু আগিয়ে যাচ্ছেন। তিনজন মডল কি দেখছেন? ছোট ছোট ছেলেরা ধুলাবালি খেলতেছিল। ওই তিনজন মডল ওই বাচ্চা ছেলেগুলাকে বলছে, ওরে ছেলেরা তোমাদের ধুলাবালি খেলতে হবে না, যদি তোমরা খেলতে চাও ওই যে দুটো পাগল লোক চলে যাচ্ছে, তোমরা পাথর লাও, তোমরা বালি লাও, ইট লিয়ে লাও, আর ওই দুটো পাগল লোককে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দাও। তবে একটা কথা মাথায় রাখো, যদি যখন তোমরা পাথর মারবে যদি তারা বসে যায় তখন তোমরা পাথর মারিও না। বাচ্চা ছেলেরা নবীকে চিনতে পারলো না, আহারে চাচা নবীকে চিনতে পারলো
পারলো না। তারা কি চিনবে রে বাবা? বড় বড় লোকগুলা চিনতে পারলো না, ছোট ছোট বাচ্চারা কেমন করে নবীকে চিনবে? মডলেরা বলল, শোনো, যদি তোমরা ওই যে দুটা পাগল লোককে পাথর মেরে গ্রাম থেকে তাড়িয়ে দাও, তোমাদের ইনাম দেওয়া হবে। ওই বাচ্চা ছেলেরা বাবা গো এক মুঠি ধুলা বালি হাতে নিয়েছে আর দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে বাবা গো নবীর সামনে চলে গেছে, মুখে কথা বলে না। ওই মডল কি করলো, বাচ্চাগুলা কি করলো, ওই ধুলাগুলা নিয়ে বাবা গো আমার নবীর সামনে চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছেন মা, ওই ধুলাগুলা গিয়া আমার নবীর চোখে মুখে পড়ে গেল। যেমনই চোখে মুখে পড়ে গেছে, আমার নবীর রাস্তা দেখতে পাচ্ছেন না। বাবা গো আর বাচ্চা বাচ্চা ছেলেরা আমার নবীকে পাথর মারতে আরম্ভ করলো। এত পাথর মারে, এত পাথর মারে, আমার নবীর হাতে লাগে, পেটে লাগে, মাথায় লাগে, কপালে লাগে। পাথর লেগে লেগে আমার নবীর সমস্ত সিনাগুলা ঝাঁঝরা হয়ে গেল, গোটা শরীর দিয়ে রক্ত ঝরছে। আমার নবী কাঞ্চার বলছে, ছেলেরা আমাদের ছেড়ে দাও, আমরা কোনো অন্যায় করিনি, আমি তো শুধু ইসলামের দাওয়াত দিয়েছিলাম। বাবা গো নবী নিজের জন্য মার খান নাই, নিজের উম্মত উম্মতিদের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমার নবী কত মার খাচ্ছেন। বাবা গো এত পাথর মারে নবী সহ্য করতে পারে না। সঙ্গে ছিল গোলাম হযরতে যায়েদ, বলছে, ওরে ছেলেরা তোমরা নবীকে মারিও না, নবীকে মারিও না, নবীকে মারিও না। একটা কাজ করো, যদি তোমরা বদলা নিতে চাও, যদি তোমরা মারতে চাও, তবে আমাকে মারো, নবীকে মারিও না। কারণ আমার নবীকে যখন তোমরা মারছো, মনে হচ্ছে আমার কলেজা খানা কাঁদছে। ওরে ছেলেরা তোমরা নবীকে মারিও না। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো কিছু শুনে না, পাথরগুলা নিয়ে মারতে আছে। হঠাৎ করে যায়েদ আমার নবীকে পিছনে রেখে দিয়ে বাবা গো সামনের দিকে নিজের সিনাটাকে রেখে দিয়েছে। ওরে ছেলেরা তোমরা নবীকে মারিও না, যদি তোমাদের ইচ্ছা জাগে তোমরা আমার সিনাতে মারো, কিন্তু নবীকে মারিও না। এত পাথর মারে, যে পাথরগুলা আমার নবীকে লাগার জন্য আসে, যাই নিজের সিনাতে নিচ্ছে। ওই পাথরগুলা লেগে লেগে যাইদের সিনা লাল লাল হয়ে গেল, যাই সহ্য করতে পারে না। বাবা গো এক দুরাচার একটা সন্তান একখানা লম্বা শক্ত পাথর নিয়া আমার নবীকে নিশানা করে চালিয়েছে। ওই পাথরখানা গিয়া লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, মাথায় লাগলো না। ওই পাথরখানা গিয়া আমার নবীর পায়ের গিরাতে যেন ঢুকে গেল। যেমনই পাথরখানা ঢুকে গেছে, বাবা গো পাথরখানা বেরিয়ে আসলো না, লম্বা পাথর ঢুকে থেকে গেছে। আমার নবী মুখে কথা বলতে পারে না, বাবা গো গাছের তলাতে বসে গেল। ওই বাচ্চা ছেলেরা বলছে, না না, নবীকে গাছের তলাতে বসতে দিব না। নবীকে দাঁড় করিয়ে দিল। বলছে আমার নবী বলছে, যায়েদ রে যায়েদ, আমি সহ্য করতে পারি না, আমার পাথরখানা তুমি টেনে দাও। যেমনই যায়েদ পাথরখানা ধরে টান দিচ্ছে, আমার নবী চটচট করে কাঁদছে। যায়েদ পাথরখানা ছেড়ে দিচ্ছে, আমি যদি টানি নবী কষ্ট পাবে। না না, আমি কষ্ট করব, নবীকে কষ্ট দিব না। ও যুবকেরা, হায়রে নবীর ভালোবাসা হযরতে যায়েদ বলছে, ওরে ছেলেরা তোমরা আমাকে মারো। বাবা গো একটু জোরে পাথরখানা টান দিয়েছে। যেমনই পাথরখানা টান দিয়েছে, দেখছেন কাটা জায়গা দিয়ে টস টস করে রক্ত ঝরতে লাগলো। এবার রক্ত পড়ে যাচ্ছে বাবা। এবার ওই যায়েদ কি করলো, আমার নবীকে বুকে লাগাইয়া বের হচ্ছেন বাবা। যতক্ষণ পর্যন্ত তাই শহর থেকে বের না হয়েছিল, ওই শয়তান দুশমনেরা পাথর মারতে ছিল, তাই শহর থেকে বেরিয়ে গেল। আমার আর যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ এবার চলুন বাড়ি চলুন। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, যায়েদ রে আমি আর বাড়ি যাব না। বলছেন, নবী গো আপনি বাড়ি যাবেন না, বলুন কোথায় যাবেন। বলে, যায়েদ রে এখন যদি আমি বাড়ি যাই, আমার চাচা আবু জেহেল দেখবে, কত ঠাক ঠাক
করবে না আমি বাড়ি যাব না। কোথায় যাবেন নবী গো? বলে চলো চলো, ওই যে সামনে জঙ্গল দেখা যাচ্ছে, একটু জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে নিব। আমার নবী জঙ্গলে সিজদাতে পড়ে গেছে। বাবা গো, একজন সালাম করলো। কে সালাম করো গো? আমার নবী বলছে কে সালাম করো? উত্তর দিচ্ছে নবী গো আমি হলাম একজন ফারিস্তা। কিসের ফারিস্তা? নবী গো আমি হলাম হাওয়ার ফারিস্তা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখ কষ্ট দেখে থাকতে পারলাম না, চলে আসলাম। একবার অর্ডার দিয়ে দেন, এত জোরে হাওয়া বইয়ে দেব, গোটা তাইফের বাড়ি ঘরকে উল্টে পাল্টে রেখে দেব, কাউকে বাঁচতে দিব না। আমার নবী বলল না, বসে যাও। আবার একজন সালাম করলেন, তুমি কে? বলে আমি হলাম আগুনের ফারিস্তা। বলছে নবী গো আপনার দুঃখ কষ্ট দেখে থাকতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ একবার অনুমতি দিয়ে দেন, এত জোরে আগুন দিয়ে দেব, ওই তাইফের বাড়ি ঘরকে জ্বালিয়ে ছারখার করে দেব। আমার নবী বললেন না, বসে যাও। এই করে করে চারজন ফারিস্তা সালাম করলেন। আমার নবী বলছেন ওরে ফারিস্তারা, না না, আমাকে যারা মেরেছে, আমাকে যারা কষ্ট দিয়েছে, আমি তাদের জন্য কোনো বাদ দোয়া করব না। কি করেছিলেন আমার নবী পাক? তাদের জন্য রহমতের দোয়া করেছিলেন। কেমন দোয়া করেছিলেন? আমার নবী বলেছিলেন আল্লাহ গো আমাকে যারা মেরেছে, আমাকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাদের প্রতি আপনি রহমত নাজিল করুন। আমার নবী ভালো করে জানে আজকে যদি ভারতকে ধ্বংস করে দিই, কালকে পাকিস্তানকে ধ্বংস করে দিই, পরশু আমেরিকাকে ধ্বংস করে দিই, ইরানকে ধ্বংস করে দিই, তবে ইসলাম ধর্ম গ্রহণ কে করবে? আমার কালেমা পড়বে। আমার নবী জানে ওই তাইফ গ্রামে একদিন মসজিদ হবে, আর তাইফের লোকেরা অনেকে ঈমান আনবে। এই জন্য আমার নবী তাদের জন্য খারাপ দোয়া করলেন না, আমার নবী তাদের জন্য রহমতের দোয়া করেছেন। এবার আমার নবী কাঁদতে কাঁদতে, বাবা গো ওই কি বলে পাথরের আঘাত খেয়ে যেমনই ঢুকছেন বন্ধুরা, আমার নবীর মা নাই বাবা নাই, বাড়ি ঢুকে দেখছেন বাবা আমার নবীর প্রথম বিবে খাদিজা অসুস্থ হয়ে যেন বিছানায় শুয়ে আছে, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো, সুখ দুঃখের কথা আমি তোমাকে বলি, আজকে তুমি কেন মনটা খারাপ করে শুয়ে আছো? মা খাদিজা মুখে কথা বলে না, মুখে কথা বলে না। চিন্তা করছেন আল্লাহ খাদিজা কথা কেন বলে না? নিজের পবিত্র হাতখানা মা খাদিজাতুল কুবরার কপালে লাগিয়েছে, দেখছে অনেক গরম হয়ে গেছে। আমার নবী বলছেন খাদিজা তোমার কপাল তো গরম, তোমার শরীরে জ্বর হয়ে আছে। মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে আমার নবীর হাতখানা ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে এত রক্ত কেন? কে আপনাকে মেরেছে? বলছেন খাদিজা আমার রক্ত তুমি পরে বলিও, আগে বলো তুমি কেন শুয়ে আছো? হায় রে খাদিজা বলছেন নবী গো আমার মনটা ভালো করে না, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমি ইন্তিকাল করে যাব। নবী গো যদি আমি ইন্তিকাল করে যাই ইয়া রাসূলুল্লাহ, তবে জানি না আমার মনটা ভালো করে না, হয়তো আমি ইন্তিকাল করে যাব। মুখের কথা মুখে থাকলো, আমার নবী খাদিজার হাতখানা ধরে কাঁদতে লাগলো। ওরে বিবি খাদিজা সুখ দুঃখের কথা আমি তোমাকে বলি, আমার মা নাই বাবা নাই, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমি নিজের মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছি, 25 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। খাদিজা আমার বয়স ছিল যখন 25 বছর, তোমার বয়স ছিল 40 বছর, আমার বিয়ে হয় নাই। খাদিজা আমি যখন তোমাকে বিয়ে করি তোমার 4টা সন্তান হারা মা, 2টা স্বামী হারা। খাদিজা আমি তোমার সঙ্গে 25 বছর বয়সে বিয়ে করেছিলাম, তবে খাদিজা তুমি আমাকে ছেড়ে যেও না। কথা বলতে লাগলো, মা খাদিজাতুল কুবরা কাঁদতে আরম্ভ করেছেন। খাদিজা বুঝে গেল আমি আর জগতে বাঁচবো না, আমি
আমি যদি ইন্তেকাল করে যাই নবী একাই হয়ে যাবে। খাদিজাতুল কুবরা আমার নবীর হাত দুইখানা ধরে কাঁদছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা বলে দিই। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন ইন্তেকাল করে যায় তখন তাকে বাজারের কাফন দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাজারের কাফন দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, ওই কি বলে আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। আমরা সবাই জানি বাবা, ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। খাদিজা বলছেন, নবী গো, আমি যখন ইন্তেকাল করে যাব আমাকে বাজারের কাফন দিতে হবে না, আমাকে লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই আমার, প্রায় 3:15 বাজলো আর সবাইকে ফজরের নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহুল আজিজ। অনেক কথাই আপনাদের সম্মুখে বললাম আর 2-4টা আগে ক্যাম্প করব। ক্যাম্প করার পর বসে 2-4টা মারাঠি, উর্দু, ভোজপুরি গজল বলে ইনশাআল্লাহুল আজিজ বিদায় নিব। সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন।